ইসরায়েলের নজিরবিহীন হামলায় সাময়িকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ একক বা জোটগতভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। কিন্তু হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো তেহরানের সহায়তাপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থা এখন বেশ দুর্বল। তাই ইতিহাসের চরম এই ক্রান্তিকালে এই মিত্রদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো সহায়তা পাচ্ছে না তেহরান। চরম এই সংকটকালে উপসাগরীয় অঞ্চলের দেশটিকে এখন বড় নিঃসঙ্গ মনে হচ্ছে। ইসরায়েলের হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানায়। ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনও প্রায় একই সুরে বিবৃতি দিয়েছে। তবে ব্যাপারটি যেন লোক দেখানো। মধ্যপ্রাচ্য, বিশেষ করে আরব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইরানের বর্তমান শাসকদের পছন্দ করে না। প্রকাশ্যে তারা ইসরায়েলি হামলার নিন্দা জানালেও প্রকৃত চাওয়া ভিন্ন। রাজনৈতিক ভারসাম্য রক্ষাই যেন এসব নিন্দা জানানো। ইরানকে দুর্বল করাটাই অনেক উপসাগরীয় দেশের প্রকৃত চাওয়া। মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিন্দা জানালেও জর্ডান বরাবরের মতোই রীতিমতো ইসরায়েলকে সহায়তা করেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিজেদের আকাশসীমায় ভূপাতিত করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। এছাড়াও ইরানের হামলা চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে। মনে যাই থাকুক, ইসরায়েলের বিরুদ্ধে বেশিরভাগ আরব রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছে। কিন্তু জর্ডান কেন এর বিপরীত? যেখানে জর্ডানের জনসংখ্যার ২০ থেকে ৫০% ফিলিস্তিনি বংশোদ্ভূত, এমনকি দেশটির রানিয়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনের স্পষ্ট বিরোধী ছিলেন। জর্ডানের বিমান বাহিনী তাদের আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে অভিমুখে আসা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিয়েছে এবং গুলি করে ভূপাতিত করেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষকরা বলছেন, ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষেত্রে জর্ডানের সিদ্ধান্তের পেছনে অন্যান্য কারণও রয়েছে। কিছু ড্রোন অথবা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর না পড়ে জর্ডানের ভূখণ্ডে পড়তে পারে। আম্মানের যুক্তি, তারা ইসরায়েলকে সমর্থন করার চাইতে ইরানের ভুলভাবে ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র থেকে নিজস্ব ভূখণ্ডকে রক্ষা করেছে। বিশেষজ্ঞদের মতে, উপসাগরীয় দেশগুলো দুই ধরনের শঙ্কায় রয়েছে। একদিকে তাদের অধিকাংশ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, ফলে বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে। অন্যদিকে যুদ্ধ বাঁধলে তেলের দাম, বাণিজ্য পথ এবং অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প হুমকিতে পড়বে। যুদ্ধ হলে নিজেরা নিরাপদ থাকতে পারবেন না, এটা উপসাগরীয় নেতারা জানেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সৌদি আরব সহ অন্যান্য প্রতিবেশী দেশ ইসরায়েলের নিন্দা করার পাশাপাশি ইরানের প্রতিও শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এই বিবৃতি ছাড়া সংঘাত বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি বা বিশ্ব জনমত তৈরির পক্ষে তারা কোনো কাজ করছে না। উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে ধিক্কার জানালেও অনেকেই মনে মনে তেহরানকে দুর্বল দেখলেই বেশি খুশি হবে। উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইরানকে নিজেদের জন্য হুমকি মনে করে। কূটনৈতিক চাপের কারণে দেশগুলো এরকম দ্বিমুখী আচরণ করছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এসব দেশের কোনোটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক তা চায় না। আবার ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিজেদের যে মাশুল গুনতে হবে তা নিয়েও তারা উদ্বিগ্ন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।